এই জিনিসটা করার জন্য আমাদের হাতে যে এই তালু অংশটা আছে না, এই অংশটা আমার কাজে লাগবে। ঠিক আছে, একটু খেয়াল করবেন প্রত্যেকটা জিনিস। জিনিসটাকে গম্বুজ আকৃতি করলাম, বাতাসটা এখনো বের করুন, বাতাস পরে বের করবো। এই দেখছেন রাবারটা। হ্যাঁ, এখন এটা দিয়ে টাইট করে আমরা বাঁধবো। নেকের মোটা যে নিচের অংশটা আছে সেটা কিন্তু নিচের দিকে যাবে। এটা ধরার একটা নিয়ম আছে, নিয়মটা একটু খেয়াল করবেন। ডান হাতে সাদা যে আঙ্গুলটা আছে, ঠিক আছে, ঠিক বাম হাতে এই আঙ্গুলটাই, মানে সাদা আঙ্গুলটাই ডান হাতে এখানে দিলাম। নেকের যে মোটা অংশটা আছে না, এখানে ধরলাম, আর বুড়ো আঙ্গুলটা উপরে দিলাম। ঠিক আছে, এখন 4 আঙ্গুল দিয়ে টান দিব, 4 আঙ্গুল দিয়ে, কিন্তু 2 আঙ্গুল দিয়ে না। 2 আঙ্গুল দিয়ে যদি টান দিই তাহলে পিপিটা কিন্তু ছিঁড়ে যাবে। এই যে টান দিলাম, নেকটা কিন্তু আমার আসলো না। ঠিক আছে, এর টাইট যে অংশটা আছে সেটা আবার ধরে নিলাম হাত দিয়ে, এরকম ওই অংশটা আবার চাপ দিয়ে ধরে রাখতে হবে। আচ্ছা, এখন এরকম একটা কাঠি দিয়ে প্যাকেটের যে মাছ বড় যে অংশটা আছে না, তার থেকে একটুখানি নিচ পর্যন্ত একটা ফুটো করে নিব। এই ফুটোটা একদম তলা পর্যন্ত কিন্তু আসবে না। হ্যাঁ, এখন আমার এই প্যাকেটটা কী পর্যন্ত টাইট হয়েছে আর কীরকম হয়েছে আপনারা সবাই ধরে দেখবেন। যখন আপনারা প্যাকেট তৈরি করবেন ঠিক এরকমই হতে হবে। ঠিক আছে, এটা তৈরি শেষ। এখন আমরা এটা জীবাণুমুক্ত করব। জীবাণুমুক্ত দুইভাবে করা যায়, এটা হচ্ছে ড্রাম পদ্ধতি আর এটা হলো চেম্বার পদ্ধতি। ঠিক আছে, আমার তো এই পাশে যেতে হবে, তারটা ধরেন, আমি সবই দেখাবো। এটা হলো আমার চেম্বার। ঠিক আছে, আচ্ছা, এই চেম্বারটা জিনিসটা হলো যে আমার দূরে যে একটা পিছনে একটা দেখেন কৌটার মতো একটা জিনিস আছে, ওইখানে আমার পানি থাকে। এখান থেকে যখন আমরা তাপ দিব ওইখান থেকে পানিটা জলীয় বাষ্প হয়ে এই চেম্বারে আসবে। ওই জলীয় বাষ্প দিয়ে কিন্তু আমার মুক্ত হবে। কথা বুঝছেন? আচ্ছা, এখন এই যে জিনিসটা, হ্যাঁ, এই যে জিনিসটা আমি তৈরি করছি, এখানে কোনো কিছু দিব না, জাস্ট তুলোটা দিব না, জাস্ট এই অবস্থায় প্যাকেটটা আমরা জীবাণুমুক্ত করব। এই চেম্বারের ক্ষেত্রে প্যাকেটটা থাকবে আমার এরকম করে, উল্টা, হ্যাঁ, এরকমভাবে বসাবো। ঠিক আছে, দেখছেন এরকম করে পার্ট টু পার্ট বসাবো। ঠিক পরের প্যাকেটগুলো এরকম নিচের দিকে দিয়ে দিব। এরকম একটা চেম্বারের ভিতরে আমাদের এরকম প্যাকেট আসবে প্রায় 130 থেকে 150টা, হাফ কেজি। ঠিক আছে, এরকম প্যাকেট এখানে বসানো যাবে। হ্যাঁ, এটা হচ্ছে চেম্বারের ক্ষেত্রে চলে গেছে। এখন হবে আমার ড্রাম। ড্রামটা কীরকম? চাষির ক্ষেত্রে আসলে চেম্বারটা একটু কষ্টকর হয়ে যায়, কারণ এটা প্রচুর পরিমাণে প্রফিট আপনার খরচ পড়ে যায়, তো খুব সহজে করতে পারবেন আপনি ড্রামে। ড্রামেটা আমি একদম হাতে কলমে দেখাবো, আসেন, কারণ পরিমাণ তুলো দিয়ে দিব। তুলোটার ভাঁজটা একটু খেয়াল করেন যে কীভাবে করি। ড্রামের ক্ষেত্রে তুলোর প্রয়োজন আছে। হ্যাঁ, ঠিক আছে, তুলোটা দিলাম। এখন তুলো দেওয়ার পর এরকম 7-10 একটা পিপি ড্রামের ক্ষেত্রে 7-10 একটা পিপি আমরা এটা মুখে দিয়ে রাবার দিয়ে বেঁধে দিব। আপনার এখানে একটা কেপও আমরা ইউজ করতে পারবো, এটা হচ্ছে বোতলের মুখার মতো, ওই কেপটা দিলে বেশি ভালো হয় পার্মানেন্টলি। এই পিপিটা তো 2 থেকে 3বার ইউজ করা যায়, তার থেকে বেশি না। আবার ওই কেপটা যদি হয় তাহলে অনেকবার ইউজ করা যায়। ঠিক আছে, আমি যাওয়ার সময় কেপটা আপনাকে দেখিয়ে দিব যে কেপটা কীরকম হয়। এটা তো পাওয়া যায়, বুঝছেন? আচ্ছা আচ্ছা, এখন এই প্যাকেটটা আমরা ড্রামে যে স্টিম যে করব, আমাদের একটা ড্রাম নিব আর ড্রামের সাইজে আমরা একটা মাচা বানাবো। এই যে আমার মাচা, এটা কাঠের বা লোহার আপনি সামর্থ্য অনুযায়ী আপনি তৈরি করে নেবেন, কিন্তু হ্যাঁ পানি থাকবে নিচে। এখন এই মাচাটা সাইজ হবে 6 ইঞ্চি পরিমাণ, 6 ইঞ্চি এটা সাইজ হতে হবে। উচ্চতা এটা উচ্চতা হবে 6 ইঞ্চি পরিমাণ। আর এখন আমরা এটা ড্রামের ভিতরে ধরেন মাচাটা দিলাম, দেওয়ার পর এখানে পানি দিব 5 ইঞ্চি পরিমাণ। মাচার উপরে কোনোভাবে পানিটা যেন না ওঠে। কথা বুঝছেন? জি, 1 ইঞ্চি পরিমাণ নিচে থাকবে। 6 ইঞ্চি কিন্তু 5 ইঞ্চি। আমি বলি, এই যে কাঠটা আছে না, এই জিনিসটি হলো আমার 1 ইঞ্চি। আমি পানিটা দিই এই পর্যন্ত। এখন বুঝছেন?
খুব সহজ হিসাব। আচ্ছা, এখন এই মাচাটা আমরা ড্রামের ভিতরে দিলাম, 5 ইঞ্চি পরিমাণ পানি দিলাম। দেওয়ার পর আমরা এই মাচাটার উপর প্যাকেট সাজাবো। কিন্তু প্যাকেট কীভাবে সাজাবো তা, আচ্ছা, ড্রাম জিনিসটা কিন্তু আমার গোল, ঠিক আছে। প্রথমে যদি আমরা প্যাকেটগুলো এরকম খাড়া অবস্থায় সাজাবো, প্রত্যেকটা প্যাকেট কিন্তু এরকম কেপ থাকবে, জাস্ট দেখানোর জন্য আমি প্যাকেটগুলো ইউজ করতেছি, ঠিক আছে। এরকম করে বসাবো, বসানোর পর সেকেন্ড যে প্যাকেট সেটা আমি সাজাবো এরকম করে, নিচের দিকে কিন্তু না। ওই চেম্বারে কীরকম ছিল, উল্টো করে, বাট এটার ক্ষেত্রে কিন্তু উল্টো দেওয়া যাবে না, এটার ভিতর দিতে হবে ঠিক এরকম। জি ম্যাম। প্রথম যে ধাপটা সেটা এরকম করে খাড়া অবস্থায় থাকবে। সেকেন্ড যে প্যাকেটটা আমরা বসাবো সেটা কিন্তু আমরা এইভাবে বসাবো, নিচের দিকে কিন্তু না, এরকম করে বাকি প্যাকেটগুলো উপরে উঠবে। আর এই পিপিটা যদি ড্রামের যে টিনটা আছে সেটার সাথে যদি লাগিয়েও গলবে না, ঠিক আছে, লাগতে পারবে, কোনো সমস্যা নেই। এরকম করে ড্রামটার ভিতরে আপনি 130 থেকে 150টা পর্যন্ত সাজাতে পারবেন। ড্রামের মুখটা কিন্তু কোনো ছিদ্র থাকার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। হ্যাঁ, ভালো করে আটকানোর পর আমরা এক্সট্রা একটা লোহা ইউজ করি, গোল, দেখেন রিংয়ের মতো, ড্রামের প্রয়োজন পড়লে দেখেন রিংয়ের মতো। আমরা ঢাকনাটা লাগানোর পর, ঠিক আছে, ঢাকনাটা লাগানোর পর দিয়ে ভালো করে আমরা টাইট করে নিই, ঠিক আছে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি টাইট করি সেখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ মতো গ্যাপ রাখি, কারণ এটা যদি একদম ভালো করে যদি এটার ভিতরে যদি একদম লক হয়ে যায় তাহলে কিন্তু জলীয় বাষ্প বের হতে পারবো না, তাহলে কিন্তু ফেটে যাবে। আমরা রাইস কুকার দেখছি না, দেখবেন ওইখান থেকে 100-র ভিতরে মাত্র 3 থেকে 4% জলীয় বাষ্প বের হয়, যেন না ফাটে। ঠিক এই জিনিসটা এরকম হবে। আর ড্রাম জিনিসটা আমার একদম স্কোয়ার থাকে না, একটু হলো আঁকাবাঁকা থাকবে, ওইখান থেকে এমনিতেই জলীয় বাষ্প বের হবে, কিন্তু এটা ভালো করে এয়ারটাইট কিন্তু করতে হবে। এরকম করে করার পর গ্যাসের চুলা মিডিয়াম পরিমাণ তাপমাত্রা দিয়ে 4.5 ঘন্টা স্টিম করতে হবে। 4.5 ঘন্টা। আমরা উপরে গ্যাস বাড়ানোর জন্য ছিদ্রটা না, এখানে আপনি দেখতে হবে কত সময় হয়েছে, এখানে আপনি সময় মেনটেন করতেছেন, আমার কথা বুঝতে পারছেন। 4.5 ঘন্টা সময়টা মেনটেন করছেন। হ্যাঁ, আর যদি গ্যাসের চুলা যদি না থাকে, লার্কির চুলা যদি হয়, তাহলে আপনি কি করবেন, যখন আপনি তাপ দিচ্ছেন, তাপ দেওয়ার পর ওইখান থেকে জলীয় বাষ্প বের হইতেছে, জলীয় বাষ্প তো বুঝেন, সাদা সাদা যে ভাবটা আছে ওটা যখন বের হইতেছে, ওই সময়টা ধরে নিয়ে 4 ঘন্টা করতে হবে। এটা হচ্ছে লার্কির চুলার ক্ষেত্রে, কারণ লার্কির চুলার ক্ষেত্রে সবসময় সমপরিমাণ তাপমাত্রা পড়ে না, কখনো বেশি কখনো কম, ঠিক আছে। যখন আমার 4 ঘন্টা কিংবা 4.5 ঘন্টা তাপ দেওয়া শেষ ড্রামে বা চেম্বারে, এখন আমি জাস্ট চুলাটা অফ করে দিব, আর কিছুই করবো না। ওই মুখটা লাগানো থাকবে, স্পনটা ড্রামটার ভিতরে থাকবে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। রেখে দেওয়ার পর স্পনটা আমরা বের করে নির্দিষ্ট একটা রুমে নিয়ে যাব, যে রুমটা আমার যেন একটু জীবাণু মুক্ত থাকে। ওই রুমটা নিয়ে এটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার জন্য আপনি ফ্যান বা এসি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, জাস্ট প্যাকেটটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর তখনই যে আমরা প্যাকেটের এই ক্যাপটা খুলে নেব। হ্যাঁ, এই ক্যাপটা খুলে নেব। এই ক্যাপটা আমরা দ্বিতীয় কোনো প্যাকেট যখন তৈরি করব ওই ক্ষেত্রে আবার কাজে লাগাতে পারবো। এখন আমি এই প্যাকেটের ভিতরে বীজ ইউজ করব, মাদার। হ্যাঁ, এখন আমরা মাদার যে ইউজ করব, যে মাদারটা